হ্যালো নমস্কার, ওয়েলকাম টু ইটস বাই মধুলিকা, ইজি অ্যান্ড টেস্টি রেসিপিস বাই মধুলিকা। আজকে আমি শুটকি মাছের একটা রেসিপি শেয়ার করছি। শীতের সবজি দিয়ে শুটকি মাছ ভুনা। শুটকি মাছের একটা তীব্র গন্ধ আছে, যেটা যেভাবেই রান্না করা হোক খানিকটা কিন্তু থাকেই। সুতরাং যারা পছন্দ করে না তারা কিন্তু কখনোই সেটা খেতে পারবে না। কিন্তু অনেকেই আছে আমার মতো যারা শুটকি মাছ পছন্দ করে, ছোটোবেলা থেকেই খায়, তাদের জন্যই আজকে এই রান্নাটা। শীতের সবজি দিয়ে শুটকি মাছ। শীতকালে এলেই নানান রকম সবজি পাওয়া যায়, সেই সবজি দিয়েই শুটকি মাছ। এটা আমার মার রেসিপি এবং শীতকালে এলে এটা আমাদের বাড়িতে কিন্তু হবেই। টুকরো করা শুটকি মাছ আমি গরম জলে 3-4 বার খুব ভালো করে ধুয়ে 3 ঘন্টা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। 1/4 টিস্পুন নুন আর 1/2 টিস্পুন হলুদ দিয়ে মেখে আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি 15 মিনিট। সবজি দিয়ে শুটকি মাছের মধ্যে প্রথমে নিয়ে নিয়েছি কুমড়ো। আমি এখানে 150 গ্রাম কুমড়ো নিয়েছি। খোসাটা ফেলে বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি 150 গ্রাম কালো বেগুন, এটাকেও বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। 100 গ্রাম শিম, শিরাটা ফেলে এক একটা শিমকে 3 টুকরো করে কেটে নিয়েছি। নিয়েছি বাঁধাকপি, বাঁধাকপির উপরের পাতাগুলো বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি। একটা ছোট আলু নিয়েছি, ছোট টুকরো করে কেটে নিয়েছি। 3টে মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে নিয়েছি, একটু মোটা মোটা করে স্লাইস করে নিয়েছি। আর নিয়েছি 70 গ্রাম গোটা রসুন। এই সবজিতে গোটা রসুন মুখে পড়লে ভীষণই ভালো লাগে। এবার রান্নাটা শুরু করা যাক। প্রথমেই একটা প্যানে আমি 3/4 কাপ সর্ষের তেল নিয়ে নিয়েছি। এই রান্নাতে তেলটা একটু বেশি দিলেই ভালো হয়। তেলটা গরম হলে আমি মাছটাকে লাল লাল করে ভেজে নেব। নিচে এরকমভাবে লেগে যাচ্ছে, এটা স্বাভাবিক, এবং এই যে গুঁড়ো গুঁড়ো হয়ে যাচ্ছে এটা সবজির সাথে মিশে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। আমি আর তেল দিচ্ছি না, আপনারা চাইলে দিতে পারেন। পেঁয়াজটা, স্লাইস করা পেঁয়াজটা দিয়ে দিলাম রসুনটা। খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেব টুকরো করা আলু। ভালো করে মিশিয়ে ভাজতে থাকবো যতক্ষণ না পেঁয়াজ আর রসুন একদম নরম হয়ে যাবে আর পেঁয়াজটা ট্রান্সলুসেন্ট হয়ে যাবে। হাই ফ্লেমেই ভাজবো পুরোটা। যদি সময় থাকে তাহলে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিয়েও ভাজতে পারেন। এবারে দেবো এক এক করে সবজি। প্রথমে দিয়ে দেব টুকরো করা শিম। খানিকক্ষণ ভেজে নিয়ে শিমের রঙটা যখন একটু সবুজ, ডিপ সবুজ হয়ে যাবে, তখন দিয়ে দেব নুন, স্বাদ মতো নুন। আমি এখানে 1 টিস্পুন নুন দিয়েছি। 1 মিনিট মতো ভেজে নিয়ে এবারে দেব কুমড়ো, বেগুন, বাঁধাকপির পাতা। চাইলে এর মধ্যে টুকরো করা মূলো, বিনস দিতে পারেন, গরমকালে দিতে পারেন ঝিঙে, পটল। মশলার মধ্যে দেব 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো আর 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে লঙ্কাটা আর একটু বেশি দিতে পারেন, এটা একটু ঝালঝাল হলেই ভালো লাগে। আমি কিন্তু আর কোনো মশলা দেব না, খালি নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো। আমাদের বাড়িতে কিন্তু এই রান্নায় হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো ছাড়া আর কোনো মশলা পড়ে না। দিয়ে দেব ভাজা শুটকি মাছের টুকরোগুলো। এখন মেশাবো না, সবজিটা ঢেকে রান্না করব 15 মিনিট, যতক্ষণ না সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। প্রত্যেক 5 মিনিট অন্তর অন্তর আমরা ঢাকা খুলে ভালো করে নাড়িয়ে দেব। ঠিক এইভাবে আবার ঢাকা দিয়ে এটা রান্না করতে থাকবো। একটু খেয়াল রাখবেন যাতে সব সবজি গলে না যায়, পুরো ঘেটে যাতে না যায়। সিদ্ধ হবে কিন্তু গোটা গোটা থাকবে। 15 মিনিট বাদে কিন্তু সব সবজি ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেব চিনি, দিয়ে আমরা সবজিটাকে ভালো করে কষাতে থাকবো। ভালো করে ততক্ষণ কষাবো যতক্ষণ না তেল বেরিয়ে আসে। এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, যত ভালো করে কষাবেন এই শুটকি মাছের ভুনা কিন্তু খেতে তত ভালো হবে। ভুনা কিন্তু নামটাই ওই জন্যে যে ভালো করে কষাতে থাকতে হবে, ভুনতে হবে। এই রান্নায় কিন্তু আমার মা চিনি দেয় না, আমি চিনি দিয়েছি 1/4 টিস্পুনেরও একটু কম। এতে মিষ্টি হবে না, খালি রান্নার টেস্টটা ব্যালেন্স হয়ে যাবে।
দেখতে পাচ্ছেন যে তেল কিন্তু বেরিয়ে এসেছে। এবারে দিয়ে দেবো কাঁচা পাকা লঙ্কা, ভালো করে মিশিয়ে নেব। তেল বেরিয়ে এসেছে মানে কিন্তু রান্না কমপ্লিট। শীতের সবজি দিয়ে শুটকি মাছের ভুনা একদম রেডি টু সার্ভ। এটাকে ঢেকে আমরা 15 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। সার্ভ করব গরম ভাতের সাথে, সাথে এক টুকরো গন্ধরাজ লেবু। যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন আমার এই রান্নাটা অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেল ইটস বাই মধুলিকা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটি প্রেস করলে আমি রেসিপি শেয়ার করলে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে। আমি প্রত্যেক মঙ্গলবার, বৃহস্পতিবার এবং শনিবার রেসিপি শেয়ার করি। আমার সাথে থাকবেন। খুব ভালো ভালো রান্না করবেন, ভালো থাকবেন। নতুন রেসিপি নিয়ে দেখা হবে খুব শিগগিরই। হ্যাপি কুকিং। থ্যাংক ইউ।